नमस्कार बंधुरा केमन आছেন সবাই আপনারা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর একটা রেসিপি। আজকে দেখাবো মুগ ডাল দিয়ে নিমকি বানিয়ে। আপনারা তো ময়দা দিয়ে নিমকি কি বানিয়ে খেয়েছেন, তো এই মুগ ডাল দিয়ে একবার নিমকি বানিয়ে খাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু একবার বানিয়ে খেলে বন্ধুরা বারবার খেতে চাইবেন। খুবই এটা সুস্বাদু আর একদম অন্যরকম স্বাদের। সকাল কিংবা সন্ধেবেলায় চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো নতুন বন্ধুদের বলবো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও। তো দেখো বন্ধুরা, প্রথমে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা আমি মোটামুটি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এই দেখো জলটা ছেঁকে নিয়েছি। এরপর এটাকে আমি পেস্ট করে নেব। এই দেখো পেস্ট বানিয়ে নিয়েছি বন্ধুরা মুগ ডালটার। এরপর আমি এর মধ্যে কী কী অ্যাড করছি তোমরা দেখতে থাকো। দিয়ে দিলাম সামান্য নুন। এই দেখো জোয়ানটা একটু হাতে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য ময়দা। দিয়ে দিলাম সাদা তেল। এরপর এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এই দেখো একটা ডো বানিয়ে নিয়েছি বন্ধুরা। এগুলো লেচি বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি বেলে নেব। এই দেখো হালকা হাতে বেলে নেব। বেলা হয়ে গেছে বন্ধুরা একটা। এভাবে আরও 2-3টে বেলে নেব আমি। বেলে নিয়েছি। এই দেখো এরপর এটা হচ্ছে যেটা দিচ্ছি বন্ধুরা, এটা কিন্তু ময়দা আর সাদা তেল দিয়ে আমি বানিয়েছি। একটু পুরো ওটা দেখো রুটিটার উপর দিয়ে দিলাম। চারদিকে খুব ভালোভাবে লাগাতে হবে। তো এভাবে চারদিকটাই খুব ভালোভাবে দিয়ে দিলাম। তারপর একটু শুকনো ময়দা দিয়ে দিলাম। চারদিকে ভালোভাবে লাগিয়ে নিলাম বন্ধুরা। হাত দিয়ে ভালোভাবে চারদিকে লাগাতে হবে, যেহেতু এটার ওপর আরও একটা রুটি চাপবে, ওই জন্য যেন ভালো করে এটা চিটে যায়। দেখো চাপিয়ে দিলাম। আবারও দিয়ে দিলাম এই যে যেটা বানিয়েছিলাম আমি ময়দা আর সাদা তেল দিয়ে। উপর থেকে আবারও দিয়ে দিলাম ময়দা। এরপর দেখো এটাকে আমি মুড়ে নিচ্ছি। কীভাবে মুড়ছি একটু দেখে নাও। এটা কিন্তু একবার দেখলে সবাই বানাতে পারবে। উপর থেকে দিয়ে দিলাম। এই দেখো এইভাবে দুদিকটা ভালোভাবে মুড়ে নিলাম। যখনই মুড়বে তখনই কিন্তু এই যে এই তেলটা বানিয়েছি ওটা কিন্তু দিয়ে দেবে বন্ধুরা, তাহলে খুব ভালোভাবে ওটা চিটে যাবে আর খুলবে না। অনেকেই কিন্তু জল ইউজ করে, কিন্তু জল ইউজ করলে কিন্তু এই যেটা বানাচ্ছি আমি নিমকিটা বেশি দিন রাখা যাবে না। আর জল যদি না ইউজ করো তাহলে কিন্তু অনেক দিন স্টোর করে তোমরা রেখে খেতে পারবে। এই দেখো চারদিকটা মুড়ে নিলাম। ব্যাস এটাকে এরপর হালকা হাতে আমি বেলে নেব। খুব বেশি চাপ দেওয়া চলবে না বন্ধুরা, নয়তো কিন্তু লেয়ারগুলো হবে না। আর হালকা হাতে বেললে খুব ভালো লেয়ার হবে। এই দেখো একটা ছুরি নিয়ে নিয়েছি। এরপর ছোট ছোট করে কেটে নেব। এইভাবে নিমকির আকারে আমি কেটে নেব বন্ধুরা। এইভাবে সবগুলো কেটে নেব। তো দেখো সবগুলো আমার কাটা হয়ে গেছে বন্ধুরা। এরপর এগুলোকে আমি তেলে ভেজে নেব। এই দেখো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের মুগ ডালের নিমকি। দেখতে পাচ্ছ কত সুন্দর লেয়ার দেওয়া হয়েছে বন্ধুরা। কত সহজে বানিয়ে নিলাম মুগ ডালের এই রেসিপিটা। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এটা কিন্তু চায়ের সাথে খুবই ভালো লাগবে। সকাল কিংবা সন্ধেবেলা আপনারা খেতে পারেন এটা বানিয়ে। বৃষ্টির দিনে তো আরও সুন্দর লাগবে। তো এই রেসিপিটা বন্ধুরা কিন্তু একদম অন্যরকম, আর টেস্টটাও কিন্তু খুবই অন্যরকম। তো একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। তোমাদের কাছে আমার অনুরোধ, প্লিজ এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে আমাকে জানাও কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো বন্ধুরা। ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। দেখা হবে পরের কোনো আবার নতুন ভিডিও নিয়ে।